একজন ফেসবুক ব্যবহারকারী হিসেবে এই দুইটা গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আপনার অবশ্যই জেনে রাখা ভালো। চলুন একটা একটা করে দেখাচ্ছি এবং সেটার উপকার কি বলে দিচ্ছি। প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিতে, তারপর প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন, সেটিংসে ট্যাপ করবেন। এরপর এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন এবং এইখানে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা অপশন পাবেন, সেইখানে ট্যাপ করবেন। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এই অপশনটা কিন্তু আপনার ফেসবুকে অন করা রয়েছে। যদি এই অপশনটা আপনার অন করা থাকে, আপনি যখন ফেসবুকে প্রবেশ করবেন তখন কিন্তু আপনি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ রয়েছেন, সেটা কিন্তু আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারাই ফেসবুক চালাবে তারা কিন্তু দেখতে পারবে। এখন আপনি যদি একটু রাত করে ফেসবুক ব্যবহার করেন, তখন আপনার আত্মীয় স্বজন দেখে আপনাকে বলতে পারে যে তুমি এত রাতে ফেসবুকে কি করো, এত রাতে কেন ফেসবুকে তুমি অ্যাক্টিভ রয়েছো। আপনাকে মেসেঞ্জারেও কিন্তু অ্যাক্টিভ দেখাবে। সেই ক্ষেত্রে আপনি যদি নির্ভয়ে ফেসবুক ব্যবহার করতে চান, যেন কেউ বুঝতে না পারে যে আপনি ফেসবুক চালাচ্ছেন, গভীর রাতে হোক বা যে কোনো সময়ে হোক, তাহলে আপনি জাস্ট এই অপশনটা অফ করে দিবেন। তারপর এখান থেকে টার্ন অফ এটা সিলেক্ট করবেন। কেউ বুঝতেই পারবে না আপনি ফেসবুকের মধ্যে রয়েছেন, আপনি অনলাইনে রয়েছেন। 2 নম্বর সেটিংস এর জন্য আপনাকে আবারও সেটিংস থেকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। তারপর এখানে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ নামে একটা অপশন পাবেন, আপনি এখানে ট্যাপ করবেন। তারপর হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনি এখানে ট্যাপ করবেন। যদি এখানে এভরিওয়ান সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু যে কেউ আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। এই ক্ষেত্রে যদি মেয়েদের প্রোফাইল হয়ে থাকে, তাহলে সবচেয়ে বেশি স্প্যাম এবং ফেক প্রোফাইল থেকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে শুরু করে, যেটা অনেকটাই বিরক্তির কারণ হয়ে থাকে। তাহলে আপনাকে এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা সিলেক্ট করতে হবে। তারপর আপনি এখান থেকে সেভ অপশনটিতে ট্যাপ করবেন। যখন আপনার এই সেটিংসটা করা হয়ে যাবে, তখন কিন্তু উল্টা পাল্টা কোনো প্রোফাইল থেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। এই দুইটা সেটিংস আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।